এত সময় আমরা গৌর কথায় ছিলাম, এখনো আমরা লীলা কথার মধ্যে গৌর কথাতেই থাকবো, কিন্তু চলে যাব নিতাই গৌরে জয়ধ্বনি করে লীলায় প্রবেশ করব। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে হাত তুলতে হবে। ঠান্ডা লাগছে না তো? কষ্ট হচ্ছে না তো? বেশ, জোরে জোরে হাতে তালি দিতে হবে, কেমন? যারা চেয়ারে বসে আছেন আমার মায়েরা, কি ব্যাপার, চেয়ারে বসেছেন বলে হাত তুলবেন না? ওমা দেখি হাত আছে, কই দেখি তুলে দেখান। হরি বল হরি বল। কীর্তন শুনবার আসন হচ্ছে এটা। এখানে আবল বৃদ্ধ বনিতা, শিশু বৃদ্ধ সকলে এক হয়ে লীলা আস্বাদন করতে হয়। কারণ এখানে আছে সাধু সঙ্গ, এটা হচ্ছে সাধুর বাজার। এই সাধু সঙ্গ করতে হয়, সাধুর চরণধুলি অঙ্গে মাখতে হয়। ভক্তি তো আর অত সহজে পাওয়া যায় না, তাই সাধু সঙ্গ বসে, সাধুর পাশে বসে সাধু সঙ্গ করতে হয়। এত সুন্দর একটি হরিবাসর, এই হরিবাসরে ভক্ত সঙ্গ করতে হবে। দেখবেন এর মতো আনন্দ আর কিছু নেই। নিচে বসে সুন্দর করে কৃষ্ণ নাম এক মনে আস্বাদন করে দুটি বাহু তুলে হরিধ্বনি করা, জয়ধ্বনি করা, আর এই চেয়ারে বসে কীর্তন শুনলে কিন্তু সেই সুখ আপনি পাবেন না। সমস্যা থাকলে আলাদা বিষয়। নিতাই গৌর হরি বল। তাই নিতান্তই সমস্যা হলে বসুন, আর যদি সমস্যা না থাকে, নিচে ভক্তের চরণধুলি পড়ে আছে, এই চরণধুলি মাগবার আশা করুন, চরণধুলি পাওয়ার আশা করুন। হরি বল। দুহাত তুলে হরি বল হরি বল হরি বল। একসঙ্গে আমরা গৌর নাম গাইতে গাইতে চলে যাব, কেমন? সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, জোরে জোরে হাতে তালি দিতে হবে। নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা, ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক, ওই না সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো। সুন্দর একখান কি আছে গৌর হরির অঙ্গে? দামি গহনা আছে, দামি দামি বসন আছে, তথাপিও সুন্দর, যাকে দেখলে ভক্তি জাগে মা। তাই মহাজন বললেন সুন্দর তো সেটাই। আহা সুন্দর একখান, দেখো সুন্দর একখান নামা বলি গায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা।
গৌর সুন্দরের নয়নে যদি কারোর নয়ন পড়ে যায়, এ জগতে আমরা গৌর হরিকে দেখলে পাগল হয়ে যায়, আর স্বয়ং প্রভু যদি আমাদের দিকে তাকায়, তাহলে কি আর ঘরে যেতে পারবো আমরা? মানে বাসায় যেতে পারবো? ও তার দেহ ছাইড়া, এই দেহ ছাইড়া মনটা লইয়া যায় গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা। তাই গৌর হরি বল, গৌর হরি বল। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান, দু হাত তুলে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এবার দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। ঠিক আছে, অসুবিধা নেই, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবাই দেখতে পারে। কিন্তু নবদ্বীপে যাওয়া হয়েছে তো, গৌরহরিকে দেখা হয়েছে মা? বেশ, কেমন দেখতে গৌরহরি? বলেছো ভালো, আর একবার দেখে আসবে কেমন? হরি বল, গৌর বরণ, তাই না? তা গৌর সুন্দর, যাকে আবার অনেকে বলে সোনার গোরা, সত্যি কি সোনার গোরা? ইহজগতে সোনার সঙ্গে গৌরহরির তুলনা হয় কি? হয় না। ইহজগতে সোনা, আমরা বলি সোনার সঙ্গে কিঞ্চিত তুলনা করলেন জাগতিক জগৎকে বোঝানোর জন্য, কিন্তু সোনার গোরা হতে পারে না বাবা। কারণ ইহজগতে সোনার, গৌর সোনার অনেক তাৎপর্য। ইহজগতে সোনা যদি মনে করুন, কেউ যদি কোনো একটা গহনা তৈরি করে, আপনি যদি সেটা একবার দেখেন, দ্বিতীয় দিন আপনার কি মনে হবে যে সেই গহনাটা আর একবার দেখি তো? পরের দিন আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি। তাহলে ইহজগতের সোনা চোখে একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা জাগে না। কিন্তু গৌর সোনাকে যদি কেউ দেখে, কোনো ভাগ্যবান ভাগ্যবতী চোখে একবার দেখতে পায়, সে তো আর নয়ন ফেরাতে পারবে না। এ জগতের সোনা হাজার অঙ্গে পরিধান করলেও সোনার পরশে কেউ সোনা হয় না বাবা। কিন্তু গৌর সোনাকে কেউ যদি অঙ্গে ধারণ করে, পরশমণির পরশে সেও সোনা হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, সাধারণ মানুষ আমরা যেভাবে থাকি না কেন, যদি বৈষ্ণবীর বেশ পরিধান করা হয় না, মনের পরিবর্তন হয়। আর সোনা যদি বেশি অঙ্গে পরা হয়, কি হয়? অহংকার জন্মায়। আমার এত সোনা আছে, মানুষকে মানুষ বলবো না, তাই না? তাহলে ইহজগতের সোনা ঘরে থাকলে অহংকার জন্মায়, তার মধ্যে লোভ জন্মায়, অনেক লালসা জন্মায়। কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে, যারা গৌর ধনে ধনী, যারা গৌর নামের ধনে ধনী, গৌর প্রেমের ধনে ধনী, দেখবেন পথে ঘাটে যখন ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ভিক্ষা করে, আমাদের সাধারণ জগতের একটু ধনী ব্যক্তি যারা, তারা বলে আহা হা হা, বড় অসহায়, বড় অসহায় বেচারা, বড় অসহায়, দেখো দিনহীন কাঙাল। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বিচার করে বললেন, ওরে মূর্খ, ও কাঙাল নয়, তুই যে অট্টালিকায় বসে আছিস, তুই কি জানিস অবশেষে তুই কিন্তু সারা জীবনের পর অঙ্কের শেষে গিয়ে দেখবি তুই শূন্য পথে দাঁড়িয়ে আছিস, তোর কিছুই নেই। সেই ধনী যেজন গৌর নামের ধনে ধনী, যেজন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গোবিন্দ সেবা দিয়ে নিজে সেবা করে, সেই তো মহাধনে ধনী। যেজন কৃষ্ণ ধনে ধনী হয়, গৌর প্রেমের ধনে ধনী হয়, মনুষ্যকুলে জন্ম পেয়ে একটু হলেও সে কর্ম করেছে, কিন্তু তুমি করনি। তাই তো মহাজন বললেন, যে জন কৃষ্ণ প্রেমের ধনে ধনী হয়, গৌর সোনাকে জঙ্গে ধারণ করে, তার অবস্থা কি হয়? সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে
মানে যে জন গৌরী ধনে ধনী হয় গো, সে যে পথে পথে কেঁদে বেড়ায়। যে গৌর ধনী ধনী হয় গো, বলে গৌর কৃপা কর মরে। গৌর ধনে ধনী হয় গো, বলে একবার কৃপা তুমি করো মরে। গৌর ধনে ধনী হয় গো, সেজন পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। সেজন গৌর ধনে ধনী হয় গো, ওই না পথে পথে ঘুরে বেড়ায়। সেজন একবার কৃপা করো মরে। সে যে পথে পথে ঘুরে বেড়ায়। ওই মহাধনের ধনী হয়ে পথে পথে বিদায় গৌর হরিবল গৌর হরিবল। ধনী হয়ে এসে পথে পথে ঘুরে বেড়ায়। মহাধনে ধনী হয়ে সে যে পথের কাঙাল হরিবল হরিবল। আজ করুণাময় আমার গৌর হরি, তিনি নামকে সার করে নদিয়ার পথে পথে ঘাটে ঘাটে মাঠে মাঠে হরিনাম করতেন বলে বিভিন্নভাবে গৌর হরিকে নানাবিধ লাঞ্ছনা সহ্য করতে হতো। এমনকি শ্রীবাসের গৃহে হরিনাম করতেন, সেখানেও নবদ্বীপের মস্ত বড় ব্রাহ্মণ পণ্ডিত চপল গোপাল সে ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে তাকে বুঝিয়েছিলেন যে তুমি কীর্তন করো না, তুমি কুকর্ম করো। তাই স্বয়ং গৌর সুন্দর আমার নামকে সার করে সন্ন্যাসী হয়ে তিনি নামকে সম্বল করে নবদ্বীপ ছেড়ে তিনি চলে যান বৃন্দাবনের পথে। যখন চলে যান সেই সময় মা সচিমা তিনি সন্তানের জন্য গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় নিতাই চাঁদ বলেছিলেন, মা তুমি এমনভাবে নিজেকে ত্যাগ করো না, আমি কথা দিচ্ছি ভাইকে ধরে আনবো। তা ধরে এনেছিলেন কোথায়? নবদ্বীপের পরেই দেখবেন শান্তিপুর বলে একটি জায়গা, ওই শান্তিপুরের অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে তার মিলন হয়। এবার যখনই মিলন হলো, মা দেখছে ছেলে সন্ন্যাসীর বেশ, সন্ন্যাসী হয়ে গেছে। তখন মা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। গৌরহরি বললেন, মা তুমি কাঁদছো কেন? ঠিক আছে, আমি তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বললেন, যে একবার সন্ন্যাসী হয় তার আর মায়ার সংসারে মন বসে না বাবা, আর আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ হতে দিতে পারি না। যে সন্ন্যাসী হয়েছে তাকে ঘরে বেঁধে রাখতে পারবো না, তাই তোকে আমি আর কিছু বলবো না বাবা। মা তাহলে বৃন্দাবনে যাবার অনুমতি দাও। মা বললেন, বৃন্দাবনের অনুমতি দেব না, কারণ সেটা অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কি খাচ্ছ, কেমন আছো। মা তাহলে কোথায় যাব? আমি তোমায় আদেশ করছি, তুমি নীলাচলে বাস করো। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে স্বয়ং মহাপ্রভু চলে গিয়েছিলেন পুরী ধামে। কিন্তু তিনি একা যাননি মা, নবদ্বীপের অনেক বৈষ্ণব ভক্ত যারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তারাও সব ছেড়ে গৌরের সঙ্গে চলে গিয়েছিলেন ওই পুরী ধাম। অগণিত ভক্তকে নিয়ে প্রতিনিয়ত জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌরহরি জগন্নাথ দর্শন করতেন। প্রতিদিনের ন্যায় আজও দেখছেন। তার মানে কি, ভিতরে আছে কি অচল জগন্নাথ, আর বাইরে দাঁড়িয়ে আছেন সচল জগন্নাথ। দেখছে, দর্শন করছে, আর ভক্তগণকে বলছে, ভক্ত সবাই মিলে আমার সঙ্গে বলো। কি বলবো দয়াময়? এই প্রভাত কালে আমার সঙ্গে সবাই বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলো প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম কলসার নাম বিনা কলি জীবে গতি নাহিয়া কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম ভরসা হরি বল। নাম বিনা বলি জীবে গতি নাহিয়া ও গো যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী হরি নাম ভজ নাম চিন্ত নাম করছা হরি বল হরি বল হরি বল হরি 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 কত কত ভক্তদের নিয়ে নীলাচলের মাঠে আনন্দ করতে করতে হঠাৎ গৌর হরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ। এখানেই বলা হয় অন্তর্যামী মা, যিনি অন্তরের খবর জানে। কি তাই তো আমরা মনে করি মানুষের আড়ালে রাত্রের অন্ধকারে ঘর থেকে টেনে বের করে ওকে খুন করে দেব, পরিকল্পনা করা হলো আজই রাত্রে ওকে মেরে দেব। কেউ জানতে পারবে না, রাত্রে অন্ধকারে ওকে মেরে দেব, ফেলে দেব। কিন্তু বাবা সাধারণ মানুষ তো আমরা, আমাদের চোখের ফাঁকি তুমি দিতে পারবে, কিন্তু যে এখানে বসে আছে তার ফাঁকি তো কেউ দিতে পারবে না। আর সে যখন সাজা দেবে সেই অপেক্ষায় থাকতে হবে। সে যখন সাজা দেবে এমন সাজা দেবে যেটা তোমার আমার মতো সাধারণ মানুষও দিতে পারবে না, সারা জীবন মনে থাকবে। তাই কাজ করবার আগে হাজারবার চিন্তা করতে হবে যে কর্মটা করছি এর ফল আমাকে ঠিক পেতে হবে। তাই আজ প্রভু আমার এত ভক্তদের মাঝখান থেকে যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কাঁদছে, ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? জিজ্ঞাসা করছে। কোথা থেকে এসেছো? এইভাবে একা একা দাঁড়িয়ে কাঁদছো? নাম কি তোমার? প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? প্রভু আমার বাসনা আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আমার সঙ্গী হয়েও না। কেন জানো? যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে দুঃখ কষ্ট পেতে হয়। হরি বল হরি বল। আহা, কথাটা কিন্তু সত্য মা। ভগবানকে যারা ভালোবাসে তাদের দুঃখ কষ্টই পেতে হয়, সারা জীবনই কষ্ট পেতে হবে। এখন আপনারা ভাববেন তাহলে আমার দরকার নেই ভগবানকে ডাকার, কষ্টই যদি পাবো তাহলে কেন আমি তাকে ডাকতে যাব? হরি বল। প্রভু বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। কষ্ট তারাই পায়। কারা পায়? যারা মায়ার জীব। কিন্তু যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি যারা বনে জঙ্গলে সাধনা করছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন তো কেমন আছে তারা। তারা কখনোই বলবে না যে আমি ভালো নেই। কিন্তু আমাদের সংসারে জীব যারা, আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছে, ওই কোন রকমই কেটে কুটে যাচ্ছে, ওই আছে। কে বলবে ভালো নেই গো ভাই? তার মানে কি মায়ার জীব তো আমরা, একটু আঘাত পেলেই আমরা নিজেকে কষ্টের মধ্যে ডুবিয়ে রাখি, তাই না মা? কিন্তু যাদের মায়ার সংসারে আবদ্ধ করেনি, যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে,
তারা অন্তর থেকে আনন্দে আছে, তারা কখনো কষ্ট পায় না। আমরা কোন কষ্ট পাবো? জাগতিক জগতের কষ্ট। কারণ ভগবান, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের কষ্ট দেয়। কোন কষ্ট দেয়? মায়ার সংসারের একটা একটা করে মায়ার বাঁধন কেটে নেয়। তাই দেখবেন পাড়াপড়শি বলে, কিরে তুই এত ভগবানকে ভালোবাসিস, তোর জীবনে এত কষ্ট। করিব লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগ, 4 যুগে ভগবানের বামে যিনি আছেন, আমার আপনার মতো মানুষের কথা বাদ দিলাম, ভগবানের বামে যারা আছেন সহধর্মিনী, স্বয়ং নারায়ণের বামে কে আছে সত্য যুগে? মা লক্ষ্মী। লক্ষ্মীকে সুতাপাবনী চেয়েছিলেন নিজের পত্নী রূপে। হ্যাঁ, স্বয়ং ভগবান পৃথিবীতে এত কিছু থাকতে নিজের প্রেয়সীকে চাইলেন, নিজের সহধর্মিনীকে চাইলেন, বাঞ্ছা কল্পতরু ভগবান দিতে বাধ্য হলেন। মা লক্ষ্মী বললেন, জগতে এত কিছু আছে, তুই আমাকে পত্নী রূপে চাস? বেশ, আমি তোরই ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাহলে বাবা, স্বয়ং ভগবানের সহধর্মিনী। ত্রেতা যুগের কথা দেখুন, মা সীতা ভগবানের সহধর্মিনী হয়ে তাকে সারা জীবন কেন কষ্ট পেতে হলো? বনবাসে পাঠালো, অগ্নি পরীক্ষা হলো, তারপরেও তাকে পাতালে চলে যেতে হলো। ত্রেতা যুগে, দ্বাপর যুগে শ্রীমতী রাধারানী 100 বৎসর হারা হলেন কৃষ্ণকে। কলিযুগের কথা একবার ভাবি আমরা, মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেল, 4 দেওয়ালের মধ্যে সারা জীবন ধরে মা বিষ্ণুপ্রিয়া ওই সারাদিনে কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, আর ওই মহামন্ত্র জপ করবার শেষে 16 নাম 32 অক্ষরের শেষে একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু হতো রন্ধন করে নিজের মাতাকে, মানে শাশুড়ি মাকে খাওয়াতেন, বাড়ির কাজের যে ভিত্ত, যে কাজের লোক ঈশান, তাকে দিতেন, অবশেষে নিজে যতটুকু থাকতো সেবা করত। কেন কেন সেবা করতো? এইটুকু খেয়ে কি বা হতো? শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি আমার প্রভুকে সেবা করতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। ভক্ত হওয়া অত সহজ নয় মা, ভক্ত হওয়া বড় কঠিন। আমরা একটু যদি দীক্ষা মন্ত্র গ্রহণ করি মনে করি আমি বড় ভক্ত, একটু নিরামিষ আহার করলে মনে করি আমি বড় ভক্ত, অত সহজ নয়। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। আজ দেখুন গোবিন্দ ঘোষকে বলছে তুমি ঘরে যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কিন্তু ভক্ত যদি মনস্থির করে আমি প্রভুর সঙ্গ পেতে চাই, তাকে কেউ ধরে রাখতে পারবে না। গোবিন্দ ঘোষ বললেন, আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি প্রভু, আমি তোমায় ছেড়ে যাব না। বেশ, জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে? কি যে বলো না তুমি, তোমার সঙ্গী হয়েছি এটাই যথেষ্ট, আর দুঃখ কষ্ট কোথায় আছে না আছে আমি জানতে চাই না। বেশ, যেই না সঙ্গী করে নিয়েছে মা, সেই কিন্তু পরীক্ষা করতে আরম্ভ করলেন। আজ গোবিন্দ ঘোষের কথা শুনেই আমরা জানতে পারবো ভগবান কিভাবে ভক্তকে পরীক্ষা করে। জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলো দয়াময়, তুমি তো সব ছেড়ে আমার কাছে এসেছো, আচ্ছা নীলাচলে জগন্নাথকে দর্শন করেছো? দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, কথা বলতে পারে না, চলতে পারে না, আর আমি যে জগন্নাথ দেখছি সে হলো সচল জগন্নাথ। সে কি গো, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে নীলাচলে? তখন গোবিন্দ ঘোষ বলছে, শোনো প্রভু, তুহু জগন্নাথ ও গো তুমি আমার
বেশ, তুমি আমাকে জগন্নাথ ভেবেছো তো, ঠিক আছে। আবার পরীক্ষা। গোবিন্দ বলো দয়াময়, আজই আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। তাহলে চলো, সবাই মিলে একসঙ্গে যাচ্ছে মা। নবদ্বীপ নীলাচল ছেড়ে এবার তীর্থে চলেছেন গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে। তা গৌর হরিও যাচ্ছেন মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর ভক্তরা সবাই যাচ্ছে কি বলতে বলতে, বলছে প্রভু কৃষ্ণ নাম করতে হয় তুমি করো, আমরা করব না। আমার বলুন তো বৃন্দাবনে কি ভাষা? ব্রজবলি ভাষা। রাধে রাধে সে না হয় বুঝলাম, আর নবদ্বীপে কি? জয় নিতাই জয় গৌর। তাহলে বৃন্দাবনের ব্রজবলি ভাষা মানে রাধা গোবিন্দ কোন ভাষায় কথা বলতেন? ব্রজবলি ভাষায় কথা বলতেন। তিনি কিন্তু বাংলায় কথা বলতেন না। হ্যাঁ, আর বাংলায় কথা বলে কে? গৌর সুন্দর, যিনি আমাদের ঘরে এসেছেন, এই ভারত ভূমিতে এসেছেন, যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন। তাহলে আমরাও প্রভু যে ভাষায় কথা বলেন, আমরাও তো সেই একই ভাষায় কথা বলি। তাহলে এটা তো আমাদের গর্ব নাকি? হ্যাঁ, যে প্রভু আমাদেরই ভাষায়, প্রভুর ভাষায় আমরাও কথা বলি, একই ভাষা। বিদেশি ভক্তরা দেখবেন এই আমাদের এই ভাষা শিখবার চেষ্টা করে, কেন না গৌর হরি ওই ভাষায় কথা বলেন বলেই তাদের ইচ্ছা হয় আমরাও যেন বাংলায় কথা বলতে পারি। তাহলে সেই ভাষায় আমরাও কথা বলি, আমার প্রভু যে ভাষায় কথা বলতেন, তাই তো? তাহলে আমাদের কলির ভগবান কে? গৌর সুন্দর। তা চলুন, প্রভু যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আমরা সবাই যাব গৌর বলতে বলতে। হাত তুলে হরি বল, তাই গৌর হরি বল। মায়েরা উলুধ্বনি জানেন? কইটু শোনান তো। এদিকে কি হলো? এত কৃপণতা করছেন কেন? একটু প্রাণ ভরে জোরে জোরে হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি হরি গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল, একবার হরি হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বল বল, হরি বল, হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল। বাবা বাবা,